সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় অবিলম্বে অভিযোগপত্র জমা দেয়া এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সমাবেশে তারা বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের কণ্ঠরোধকারী আইন করা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলারও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিস্তারিত দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার 12 বছর পেরিয়ে গেলেও এখনও জমা দেয়া হয়নি মামলার তদন্ত প্রতিবেদন। 111 বার পেছানো হয়েছে প্রতিবেদন দাখিলের সময়। মামলার অভিযোগ গঠন ও দ্রুত বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUEজের সমাবেশ। তৎকালীন যিনি আইনজীবী ছিলেন সেই আজাদ মাহমুদ খন্দকারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কি কি ঘটনা ঘটেছিল তার কাছে তথ্য নেওয়া হোক। ফেসিবাদের অন্যতম শিকারীকৃত সাগররুনি, যার রক্তের উপরে দিয়ে আপনারা আজকে ক্ষমতায়, কাজেই সাগররুনি হত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে মামলা সহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানির অভিযোগ করেন সাংবাদিকরা। সমাবেশে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা এবং রংপুর ও চট্টগ্রাম থেকেও সাংবাদিকরা অংশ নেন। বেতন কাঠামো মানা ও বিভিন্ন গণমাধ্যমে চাকরিযুক্ত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানান তারা। আমার দেশ চ্যানেল 1, ইসলামিক টেলিভিশন সহ সেই বন্ধ গণমাধ্যমগুলো সবটাকে খুলে দিতে হবে। কোনো অজুহাত চাই না। ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। গণমাধ্যম জগতে যে সমস্ত অপকর্ম বিগত সরকার করে গেছে এইগুলো তারা খুব অল্প সময়ের মধ্যে তারা নিরসন করবেন। এর আগে তারা জাতির সামনে এই বিষয়ে একটা বক্তব্য দেবেন। ওই সমাবেশ থেকে সম্প্রতি সাংবাদিকদের নামে হত্যা মামলার নিন্দা জানানো হয়। আপনারা কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন, আমি ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করি। যার যেটুকু অপরাধ সেটুকুর জন্য তার শাস্তি হওয়া উচিত, কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ এভিডেন্স সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে। PIBর মতো গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগের দাবি তোলেন সাংবাদিক নেতারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল I, ঢাকা।